কিন্তু সেই ডিএর টাকাটা তো স্টেট গভর্নমেন্ট পায় না, স্টেট গভর্নমেন্ট নিজের থেকে সেই টাকাটা দেবে প্রত্যেকে। আমরা সেগুলো চিঠি একটা লিখেছি অলরেডি, এবং আমাদের চিফ সেক্রেটারি লিখেছেন এটা, যে তোমরা যখন ডিএ বাড়াবে আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি। এই ডিএর টাকাটা তোমরা ব্যয় করো, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কর্মচারীদের টাকাটা দিয়ে দিতে পারি। এটা অলরেডি আমাদের একটা পেয়ার কমিশনকে আমাদের যে রিকোয়েস্ট, সেটা আমাদের অলরেডি ফাইন্যান্স সেক্রেটারিকে লেখা আছে, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারে চিফ সেক্রেটারি নিজে এটা দিয়েওছিলেন, এটা আমরা আলোচনা করেছি। আর এই আমরা আমাদের গভর্নমেন্ট আসার পরে অত ক্রাইসিস থাকা সত্ত্বেও 30% দিয়ে আমরা কিন্তু আজ পর্যন্ত নিয়ে ছাড়লাম, এবং এতে আমাদের টোটাল ইনভলভমেন্ট হচ্ছে 9,000 কোটি টাকা। এবং এই বছর যে আমরা যে আজকে যে 7% দিয়ে ছাড়লাম, এটাও হচ্ছে আমাদের প্রায় 2,100 কোটি টাকা। সুতরাং বুঝতে পারছেন আপনারা, আমি জানি আমি কর্মচারীদের প্রতি আমরা সম্পূর্ণভাবে সিম্প্যাথেটিক, কিন্তু আমাদের উপায় নেই, মাইনে কোনো রকম দিচ্ছি আমরা। যা ইনকাম হচ্ছে 28,000 কোটি টাকা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে নেই, আমাদের রাজ্যকে এটা ফেস করতে হচ্ছে। যার জন্য বারবার আমরা বলছি যে আমাদের এই যেটা সুদ দিতে হচ্ছে সেটা ওয়েট করে দাও, তাহলে আমরা অন্য কাজগুলো করতে পারি। এবং তা সত্ত্বেও যেহেতু আমরা বলেছিলাম জানুয়ারিতে আমরা একটা করে ছাড়বো, এবং তাই আমরা এটা জানুয়ারি মাস এবং আমরা 7% দিয়ে আজকে ছাড়লাম। এটাই আপনাদের কাছে বলা। তেমনি আমরা যদি একটা কৃষি কথা করতে পারি, এবং মাটি উৎসবের পার্মানেন্ট একটা জায়গা আমরা খুঁজছি। বর্তমানে আমাদের জায়গা আছে যেখানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে আমরা এই মাসে, আগামী মাসের মধ্যে একটা কৃষকদের সাথেও বসবার চেষ্টা করব। নেক্সট মাসে একটা শ্রমিকদের জন্য, অসংগঠিত শ্রমিক যারা অর্গানাইজড নয় কিন্তু আনঅর্গানাইজড, তাদের নানা রকম বেনিফিটস আছে, পেনশন আছে, অ্যাক্সিডেন্টাল বেনিফিটস আছে, মেডিক্লেম আছে, সেগুলো। ছাত্র যুব উৎসব সারা বাংলা জুড়েই চলবে। আর কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেলা 2টোর সময় ক্লাবগুলোকে সাহায্য, অনেক ক্লাব, তারপরে ধরুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ক্রীড়া জগতে, তারপরে খেল গৌরব পুরস্কার, তারপরে নানা রকম পুরস্কার আছে, সেগুলো আগামীকাল 2টোর সময় আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর 12 তারিখে সারা বাংলা জুড়ে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, এটা